হরে কৃষ্ণ নাম করলে যেটা হবে, রাধা নাম করলে তার থেকে বেশি হবে। তাহলে রাধা কে? রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। দেখেন, আমাদের আত্মাটা তো এখানে থাকে, আমাদের এই শরীরটার পরে আত্মা। আমাদের আত্মার একজন আত্মা আছেন, সে কে? সে হচ্ছে পরমাত্মা, স্বয়ং ভগবান। তাহলে ভগবানের আত্মা কে? ভগবানের আত্মা হচ্ছেন ওই রাধা রানী। নিতাই গৌর হরিবল হরিবল। এখন আমাদের চিন্তা করতে হবে, তাহলে আমাদের শরীরটা কি? বাসাংশু জিন্নানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নারদ পরাণি তথা শরীরানি বিহায় জিন্না নন্দনি সংজাতি নবানি দেহি। আমরা যেমন আমাদের এই শরীরটা, আমাদের এই বস্ত্র যখন পুরনো হয়ে যায় তখন বস্ত্রটা ফেলে দিয়ে নতুন কাপড় পরি। এই আত্মাও তেমনি, যখন আমাদের শরীরটা বৃদ্ধি হয়ে যায় তখন এই শরীরটা ত্যাগ করে নতুন দেহে গমন করে। নৈনাং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনাং দাহতি পাবক ন সন্ন্যন্তি অন্তঃ ন শস্যতি মারুত। এই আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন এই আত্মাকে পোড়াতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না, বাতাস ইহাকে শুকাইতে পারে না। তাই আত্মাটা হচ্ছে তেমনি। দেখুন, এই যে বাবা এই যে দেহ রেখেছেন, ওনার আত্মা কিন্তু অন্য যে কোনো জায়গায় জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করলে আবার জন্ম হবে, এটাই আমাদের নিয়ম। তাই হরিদাস ঠাকুর তখন লক্ষ্মীরাকে বললেন, তোমাকে যখন আমার উদ্ধার করতে হবে বলছো, তাহলে তোমার এই যে সুন্দর চুল আছে, কোকড়া কোকড়া চুল, এই চুলগুলো মাথা মুন্ডন করে চুলগুলো আগে ফেলে দাও। আর তোমার যে ধন সম্পদ আছে এগুলো তুমি ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে দান করে দিয়ে তারপরে আসবে। তখন হরিদাস ঠাকুর বসে আছেন আর লক্ষ্মীরা ফিরে গেছেন। তখন দাসদাসীরা বলছেন, দিদি দিদি তুমি এসেছো, জানো দিদি তোমার মুখটা না মলিন হয়ে গেছে, 3 রাত হরিনাম 3 রাত ধরে হরিনাম শুনতে শুনতে। দিদি তোমাকে কি জল দেবো? বলে কি, হরে কৃষ্ণ। কে দিদি, তুমি কেন হরে কৃষ্ণ বলছো? দিদি তোমার কি খিদে লেগেছে? ক্ষুধা পেয়েছে, খাবার আনবো? বলে কি, হরে কৃষ্ণ। জয়নিতাই জয় গৌর। তখন বলছেন, দিদি তুমি কাপড়গুলো দাও, আমরা কেচে নিয়ে আসি। তখন বলছে দাসী, হরে কৃষ্ণ। তখন বলছে, দিদি তোমার কি হয়েছে? তুমি কোনোদিন তো এমন করো না, তাহলে আজ কেন এরকম করছো? ও বুঝেছি, তুমি এই 3 রাত ধরে 3 রাত 3 দিন 3 রাত তোমার খুব কষ্ট দিচ্ছে শরীরের উপর দিয়ে, তুমি এই হরিনাম শুনতে শুনতে তোমার এমন হয়ে গেছে। তাই লক্ষ্মীরা সমস্ত ধন সম্পদ ব্রাহ্মণকে বিলিয়ে দিলেন, দান করে দিলেন। দান করে দিয়ে তারপর হরিদাস ঠাকুরের কাছে গেছেন, মাথা মুন্ডন করে চুল ফেলে দিয়ে গঙ্গা স্নান করে গেছেন। তখন হরিদাস ঠাকুর তাকে দীক্ষা দিলেন আর বললেন, আমি জানতাম তুমি আসবে, তুমি আসবে আমি জেনেছি। দেখেন, হরিনামটা এমন জিনিস, যদি কেউ করে তাহলে নামের মাহাত্ম্য বুঝবে। তাই হরিনাম করতে করতে হরিদাস ঠাকুর জেনেছিলেন যে এখানে লক্ষ্মীরা আসবে। সেই ভাবটা তো ভক্তরাই বুঝে নেয় যে এরপরে কি হবে। তখন হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে দীক্ষা দিয়েছেন আর বললেন, তুমি এই কুটিরে থাকো। আর হরিদাস ঠাকুর বেরিয়ে পড়লেন। লক্ষ্মীরা ওই কুটিরে বসে নাম জপ করেছেন। যখন বালকেরা কিছু খাবার দিত তখন সেগুলোই খেত। সেভাবে হরিনাম